ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون صدق
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا সকলি মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার মাটির নিচে বসত বাড়ি তাকবীর বরন্দকার আল্লাহুম্মা সাল্লি আলা সকলে মুহাব্বতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে যার দিল বাই এ জগতে কান্দে না রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহ ছাড়ো তওবা করো চিন্তা করো মরণের গুনাহ ছাড়ো তওবা করো চিন্তা করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীজির ফসিনা মুবারক মেশক হতে চমৎকার আতর রূপে সাহাবীরা তাহাই করতেন ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। পিছনের বাইরে একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগায় বসেন, জিকির করুন আর সামনের দিকে আগান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ দয়ার আল্লাহ নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলেন না। ভাইজান নামাজ রোজা মা বাবার খেদমত ভুইল না। ভাইজান নামাজ রোজা নবীজির দরুদ ভুইলেন না। আল্লাহর হুকুম না মানিলে আল্লাহর হুকুম না মানিলে দুজক হবে ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল আলহাজ আল্লামা আব্দুল নূর কাদেরিয়া উমেদনগরী রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই 26তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আল্লামা আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব, খতিব, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, খতিব, শ্রীমঙ্গল থানা জামে মসজিদ। আজকের মাহফিলে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন, আপনাদের এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আবারও সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলি আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আযীমুশান ওয়াজ মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি যিনি কুল কায়নাতের নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, সরকায়ে দু জাহান, সুলতানে মদিনা, রাসূলে আকরাম, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের হওয়াতে, আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পারায় আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না? আপনারা কি সবাই খুশি? হাজিরিন, যদি খুশি হয় তাইলে শুকরের আদায়ের আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? আরো আওয়াজে হবে। এই জন্য আমরা আবারও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সবাই উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ হয় কার? জোরে বলেন, লাভ হয় কার? শুকর আদায় করলে লাভ হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যত শুকর আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন তা নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি এটাকে আরো বৃদ্ধি করে দেব, আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী মানুষদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দিরা রে, ওয়ালাইন কাফারতুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাজ নিয়ামত তোমাদেরকে দেখালাম। সব নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা অস্বীকার করো, তাইলে জেনে রাখো আমার বান্দা বান্দিরা রে,
আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদেরকে ভোগ করতে হবে, তাদের জন্য শাস্তি রয়েছে। এজন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকের এই জান্নাতের বাগানে বসাই দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেশি করে শুকর আদায় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ইসালে সাহাব মাহফিলে উপস্থিত হয়েছি। এখানে আসার কারণে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, মৃত কলব জিন্দা হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের কথা মনে হবে, মরণের কথা মনে হবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। কেন যাই? আল্লাহর ওলিদের সোহবতে আমাদের মুর্দা ধীর জিন্দা হয়, আমাদের কলব কি হয়? জিন্দা হয়। আল্লাহর ওলির তাওয়াজ্জুতে, আল্লাহর ওলির তরিকা অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমরা জান্নাতের বাগানে বসবো, আল্লাহর ওলির মাহফিলে বসবো। আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? কেন? যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা যাকে বলে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানালেন, সর্বশ্রেষ্ঠ রাসূল বানালেন। আমাদের নবীর পরে কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানায় দেন, বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও আমার উম্মতেরা, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য হাজরিন, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য খুলে দিয়েছেন। অথচ আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াতে আমরা একটু চিন্তা করি না। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম, আমাদের কাজও সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ করা ছেড়ে দিয়েছি, যাকাত প্রদান করা ছেড়ে দিয়েছি। আজকে আমরা দেখা যায় কোরআন থেকে অনেক দূরে, নবীর সুন্নাহ থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, ও
ও আমার সাহাবীরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতেরা রে, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত ওই দুটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের ঘরে ঘরে এখন আর কোরআনের আওয়াজ সকালবেলা আসে না, শোনা যায় না। আমরা কোরআন তিলাওয়াত করে ওই কোরআনটাকে আমরা গিলাফের মধ্যে বন্দি করে আমাদের শোকেসের উপরে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ হাজরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন। আমার নবীজির নবুয়তের প্রমাণ হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মুজিজা দান করেছেন। আর আমার নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে নবীর উপরে আল্লাহ যে ওহী নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আজকে আমরা সেই কোরআন থেকে অনেক দূরে। মা বোনেরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেন, সূরা ইয়াসিনের আওয়াজ শোনা যেত। আজকে দেখা যায় কোরআনের আওয়াজ নাই, কোরআন ছেড়ে দিয়ে 10টা না হলে ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান ফজর কোন দিকে যায় আমরা কোনো খবর রাখি না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের তিলাওয়াত হবে। হাজরিন, এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন, সেই মুজিজা হচ্ছে আল কোরআন। এই কোরআনুল কারীম, হাজরিন, এই কোরআনুল কারীমে নিয়ে অনেক চ্যালেঞ্জ করেছিল কাফের কুফারেরা। তারা যেই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা যেই সময় দেখলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনের আওয়াজ যারা শুনে, কোরআনের আওয়াজ শোনার কারণে ওই সমস্ত মানুষেরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়, প্রবেশ করে। হাজরিন, কাফের কুফারেরা নির্দেশ দিয়ে দিল, এরে মক্কার কাফেরেরা, মুহাম্মদের উপরে যে ওহী নাজিল হয় ওই কোরআনের আওয়াজ শোনা যাবে না। অথচ রাতের আঁধারে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে কান লাগায়া আমার নবীর জবান মুবারকের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আজরিন, সেই কোরআনুল কারীমের তিলাওয়াত তারা শুনতো। অথচ আজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতো না। কাফের কুফফারদেরকে জানায়া দিত, কাফের কুফফারেরা রে, ও মক্কার অধিবাসীরা, তোমরা মুহাম্মদের কাছে যাইও না। মুহাম্মদের কাছে জাদু আছে, যে মুহাম্মদের কাছে যাবে সে জাদুতে আকৃষ্ট হয়ে সে মুসলমান হয়ে যাবে। এই জন্য হাজরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন সেটা হলো কোরআন। আল্লাহর এই কোরআন সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 2 নম্বর আয়াতে
দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানায় দিলেন, বান্দা বান্দীরা রে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সন্দেহ আছে? এই কোরআনে ভুল আছে? কিন্তু হাজরিন, এখন দেখা যায় কিছু আলেম বের হয়েছেন যে গভীরভাবে মনোযোগ সহকারে গবেষণা করলেন, দেখা যায় কুরআনুল কারীমে 53টা ভুল পেয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই সমস্ত আলেমদের কথা শুনবো না। কুরআনে কোন প্রকারের ভুল, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের শুরুতেই জানিয়ে দিলেন আল্লাহর বান্দা বান্দীদেরকে, হাজরিন, এই কোরআন নিয়ে কাফের কুফারেরা আমার নবীর সাথে প্রথম চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তারা এই কোরআনের সামান্যতম একটি বাক্য তারা তৈরি করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই দুনিয়াবাসী মানুষেরা, জিন ইনসানেরা, তারা যদি সবাই একত্রিত হয়ে কুরআনুল কারীমের মতো কালাম রচনা করতে চায়, তারা একজনে আরেকজনকে সাহায্য করলে কখনো এই কুরআনুল কারীমের মতো কিতাব রচনা করতে পারবে। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেন, কুল লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুল বলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য করে বলেন, হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, দুনিয়ার জিন এবং ইনসান তারা যদি একত্রিত হয়ে একদল অপর দলকে সাহায্য করে আমার এই কুরআনুল কারীমের মতো অনুরূপ কিতাব তারা রচনা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি কেন চিন্তা করেন কাফের কুফারদের কথায়? জিন এবং ইনসান উভয় যদি মিলে এক জায়গায় সমবেত হয়ে তারা যদি প্রকাশ্যে একজন আরেকজনকে সহযোগিতা করে, এরপরেও এই কুরআনুল কারীমের মতো আমার একখানা কিতাব তারা রচনা করতে পারবে না। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর, সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াতে এই কুরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের কুফারদের সেই উক্তিটা দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কাফেররা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা যদি আমার কুরআনুল কারীমের মতো 10টা সূরা যদি তারা রচনা করতে পারে, ওয়াদউ
মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যদি তাদের অন্য কোনো সাহায্যকারী থাকে, তাদেরকে যদি সাহায্য নেয়, ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন সেই কাফেরেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের একখানা বা কালাম তারা রচনা করতে পারে না। সুবহানাল্লাহ। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না। কাফের কুফারেরা কুরআন নিয়ে আপনার সাথে মোকাবেলা করতে চায় মন্তব্য করে, আপনি তাদের কথায় কান দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের কুফারের সাথে চ্যালেঞ্জ করে দিলেন, কাফের কুফারেরা রে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহু আকবার, আলা হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেরেরা, ও মক্কার কুরাইশেরা, ও মক্কার বড় বড় পণ্ডিতেরা, ও সাহিত্যিকরা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল করেছি, ওই কিতাব নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাইলে ও আমার মক্কাতুল মুকাররমার সাহিত্যিকরা ও পণ্ডিতেরা, তোমরা দেখি তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তাইলে কুরআনুল কারীমের মতো একটা কালাম তোমরা তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হাবিব, এই মক্কাতুল মুকাররমার বড় বড় সাহিত্যিকরা পণ্ডিতেরা যতই চেষ্টা করে না কেন, তারা আমার কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা রচনা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু, তারা পারে নাই, ওয়ালান তাফআলু, তারা পারবেও না। তারা পারে না এবং তারা অতীতে পারে নাই, ভবিষ্যতেও তারা পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফের কুফারেরা তারা আমার এই কালামুল্লাহ শরীফের একখানি আয়াতে কারিমার মতো একটা কালাম তারা রচনা করতে পারে নাই,
ভবিষ্যতেও পারবে না। সুতরাং এই সমস্ত কাফেররা হবে দুজখের ইন্ধন। এদের কি জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, পাথর এবং মানুষদেরকে জাহান্নামের ইন্ধন বানাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নার, তোমরা আল্লাহর সেই আগুনকে, সেই দুজকের শাস্তিকে তোমরা ভয় পাও। কারণ মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের শাস্তি দিবেন। এই জন্য হাজরিন, সেই কাফের কুফাররা যতই চ্যালেঞ্জ করেছিল এই কোরআন নিয়ে, তারা শেষ পর্যন্ত বলল, লাইসা হাযা কাল বাশার, এটা কোনো মানুষের রচিত কালাম নয়। এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আমাদের নবীজিকে দান করেছেন। হাজরিন, কুরআনুল কারীম। আপনি দেখবেন আপনার ছোট্ট ছেলেকে 7 বছর বয়স হয়েছে, আপনি কুরআনুল কারীমের হাফিজি মাদ্রাসায় ভর্তি করলেন। দেখা যায় আপনার ছোট্ট ছেলে 10 বছর হওয়ার আগে, 8 বছর হওয়ার আগে কুরআনুল কারীমের 1 পারা নয়, 2 পারা নয়, 30টি পারা আপনার ছেলে মুখস্থ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি, এবং এই কুরআনুল কারীমের দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। এখন পর্যন্ত কুরআনুল কারীম কত হয়েছে, এমনকি কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম আল্লাহর জিম্মাদারিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমরা আল্লাহর এই কোরআন তিলাওয়াত করব, আল্লাহর এই কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব। কোরআনের সাথে, কুরআনুল কারীমকে আমরা ওযুর সাথে, পবিত্রতার সাথে আমরা ধরব, ওই কুরআনুল কারীমকে চুমুকাবো। আপনি কুরআনুল কারীমকে যদি পবিত্রতার সাথে ধরেন, ওটাকে চুমুকান, হাজরিন, আপনার আমলনামায় সওয়াব হবে। আপনি কোরআন তিলাওয়াত করেন, সওয়াব হবে। কোরআন তিলাওয়াত শুনেন, সওয়াব হবে। কোরআন তিলাওয়াত করার জন্য আপনি কাউকে সহযোগিতা করেন, আপনার আমলনামায় সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন, এই কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, 2 নম্বরে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমার নবীজি, আপনাদের জানা আছে, আমুল হুজন দুঃখের বছর ছিল। আমার নবীজির একই বছরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন দেখা যায় আমার নবীর দুঃখের উপরে দুঃখের বছর হয়ে গেল। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার মানুষ, আপনাকে সান্ত্বনা দিতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে রেখে সান্ত্বনা দিব না, বরং আমার আরশে মুহল্লায় মেহমান বানায় আপনাকে সান্ত্বনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি,
রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সকলে জবান খুলে বলে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। হাজরিন, বলতেছিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের পর দুঃখ, একই বছরে দুইজন মানুষ একেবারে নিকটাত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার কোন মানুষের সান্ত্বনার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় রেখে সান্ত্বনা দিব না, বরং আমার আরশে মুহল্লার মেহমান বানায়া আপনাকে আমি সান্ত্বনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, সেই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দুনিয়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা জেরুজালেম পর্যন্ত আমার নবী ভ্রমণ করিয়েছেন। রাত্রের কিয়দংশে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলে বলেন, তিনি হলেন সেই সত্তা মহান পবিত্র, সেই মহান রাব্বুল আলামিন যিনি তার বান্দা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিয়দংশে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন, এমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দান করেছেন। আমার নবীজির আরেকটা মুজিজা হচ্ছে আপনাদের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামারে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির আপন চাচা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবারা আমার নবীজিকে কষ্ট দিয়েছে। হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লাঠি হাত থেকে ছেড়ে দিতেন সাপ হয়ে যেত। ওই লাঠি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করতেন, পাথর পেটে ঝর্ণা প্রবাহিত হতো। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করার কারণে বড় বড় রাস্তা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আদরিন, ওই সময় ওই ইহুদিরা মক্কাতুল মুকাররমায় নবীজির আপনজনদেরকে বলল, এরে মক্কার কুরাইশরা, তারা তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এমন একটা প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না, যার কারণে তোমরা তাকে পরাজিত করতে পারবে। কি সে পরামর্শ? হাজরিন, ওই ইহুদিরা পরামর্শ দিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দান করেছিলেন। ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ফেরাউনের সব জাদুকে ফেলতো।
এই জন্য তারা পরামর্শ দিল, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদু দুনিয়ার মধ্যে ছিল, তোমরা মুহাম্মদকে এমন একটা প্রশ্ন করবে যেই জাদু যদি সে জানে সেই জাদুটা দুনিয়ায় থাকবে, আকাশে যায়া কোনো কাজ করতে পারবে না। এই জন্য তোমরা তাকে একটা প্রশ্ন করবা, হে মুহাম্মদ তুমি যেন শেষ নবী বলে দাবি করো, তাই সেই নবুয়তের প্রমাণ হিসাবে যদি তুমি ওই আকাশের জ্যোৎস্না রাতে ওই চন্দ্রটাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে তোমার প্রতি ঈমান আনবো। এমন প্রশ্ন যদি তোমরা করো, তাইলে মুহাম্মদ এমন কাজটা করে দিতে পারবে না। হাজরিন আমার, আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আর আওয়াজে বলুন, পারেন কি পারেন না? হাজরিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ তুমি যে নবী দাবি করছো, নবুয়তের প্রমাণ হিসেবে যদি তুমি এই পূর্ণিমার চাঁদে এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে আজকে আমরা তোমার নবুয়তের প্রমাণ পাবো, তোমাকে নবী বলে আমরা জানবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী ডাক দিয়া বললেন, মক্কার কাফের নেতারে, ও কুরাইশ নেতারা, তোমরা কি সত্যি বলছো? ওই সময় তারা বলছে, হ্যাঁ দেখি তুমি তোমার নবুয়তের প্রমাণ পেশ করো, যদি চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাইলে আমরা বুঝতে পারবো তুমি শেষ নবী। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ক্ষমতা দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামার নাযিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। সকলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আদরিন কাফের কুফারদের সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আমার নবীজি বললেন, মক্কা নগরীর এই কাফের নেতারা, কুরাইশের বড় বড় নেতারা, যদি আমি ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারি, তোমরা তাহলে কি আমার নবুয়তের প্রমাণ পেয়ে যাবে, আমাকে নবী বলে কি তোমরা বিশ্বাস স্থাপন করবে? ওই সময় মক্কাতুল মুকাররমার কাফেররা বলল, হ্যাঁ হ্যাঁ, যদি চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, দেখাতে পারো, তাইলে আমরা তোমাকে শেষ নবী বলে বিশ্বাস করব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মক্কার কুরাইশ নেতারা, তাইলে দেখো, এই বলে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে তর্জনী আঙ্গুল দিয়া, আঙ্গুল মুবারক দিয়া চন্দ্রের সাথে দিকে ইশারা করার সাথে সাথে চন্দ্রটা দ্বিভাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই খণ্ড হয়ে দুই দিকে চলে যায়। হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ওই ঘটনা বুখারী শরীফের 3868 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে জানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই দিন জিজ্ঞাসা করা হয়েছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আহলা মক্কাহ সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুমা আয়া ফারাহুমুল কামার শিক্কাতাইনে হাত্তা রাল হিরা বাইনাহুমা। হাজরিন আমার নবীজি কে বলছিল তারা, আপনি এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেন, দুই ভাগ করে দেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আঙ্গুলের ইশারায় চন্দ্রটা দুই ভাগ হয়ে যায়। আমার নবী ওই সময় কাফের কুফারদেরকে উদ্দেশ্য করে বলেন, মক্কার ওই বড় বড় নেতারা, ও
বংশধরেরা, দেখো রে দেখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, বুখারী শরীফের 3868 নম্বর হাদিসে আমার নবীজি বলেন, ওই সময় দেখা যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওই হাদিসে বর্ণনা করা হয়েছে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে, মধ্যখানে হেরা পর্বত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কুরাইশ নেতাদেরকে ডাক দিলেন, আয় আয়, এ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, দেখ 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 রে। তারা বলছে, না না, তুমি জাদু লাগিয়েছো, আমরা যারা এখানে মক্কা নগরীর মধ্যে আছি আমাদেরকে তুমি জাদু করেছো। হাজরিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, মক্কার বাইরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে। হাজরিন, মক্কার বাইরের মানুষেরা যেই সময় মক্কাতুল মুকাররমা এসেছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে পূর্ণিমার রাত্রিতে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কি তোমরা দেখেছো? মক্কাতুল মুকাররমার বাইরের মানুষেরা তো বলে, হা হা, পূর্ণিমার চাঁদে আমরা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর সাথে এখন নিজের তুলনা করে কথা বলেন ঠিক কিনা? হাজরিন, এই সমস্ত যারা তুলনা করে মুসলমান, নবীর প্রেমিক আমার মতো মানুষ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, তিনি গুনাহগার উম্মতের সুপারিশকারী। কাল হাসরের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। হাজরিন, কিয়ামতের ময়দানে যত নবী রাসূল আসছিলেন প্রত্যেকেই সেদিন নিজের চিন্তায় পেরেশান থাকবেন, কিন্তু আমার নবী গুনাহগার উম্মতের চিন্তায় সাজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব ইরফা রাসাকা ইশফা তুশফা। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না। আজকের এই হাসরের ময়দানে আপনার মাথা মুবারক উত্তোলন করুন আর আপনি সুপারিশ করেন। আজকে এই হাসরের ময়দানে আপনি নবীর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন, এই নবীর সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ওলিরা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছেন, এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, তাদের সোহবতে যাই, তারা নবীর সুন্নাহ শিক্ষা দেন, নবীর হাদিস শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। আপনাদের জানা আছে, ষষ্ঠ হিজরিতে 628 খ্রিস্টাব্দে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের জন্য 1400 সাহাবী, প্রায় 1500 সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে যায়া যখন হুদাইবিয়া নামক স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কুফফারদের, সেই মক্কার কাফেরদের থেকে বাধাপ্রাপ্ত হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো যে মক্কার কাফেরেরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবলের সাথে যুদ্ধ করবে, তারা মক্কায় যেতে দিবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুদাইবিয়া নামক স্থানে তাঁবু টানিয়ে সকল সাহাবীদেরকে নিয়ে সেই জায়গায় অবস্থান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। নবীজির সাহাবী এবং জাওয়াতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতুল মুকাররমায় প্রেরণ করলেন সমাধানের জন্য। দেখা যায় এমন এক সংবাদ আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার কাফেররা হত্যা নিহত করেছে, শহীদ করে দিয়েছে। যখনই এই খবরটা শুনলেন তখনই সেই হুদাইবিয়ার প্রান্তরে সকল সাহাবারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই শহীদের প্রতিশোধ গ্রহণ না করে আমরা মদিনায় ফিরে যাব না। হাজরিন, শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় ফিরে আসলেন। আসার পরে মক্কার কুরাইশদের সাথে সন্ধি হলো, সেই সন্ধি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, সেই সন্ধিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় অবস্থান করলেন। দেখা যায় সাহাবাদের তাঁবুতে পানির শর্ট পড়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। এমনি মুহূর্তে দেখা যায় নবীজির সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের তাঁবুতে পানি নাই, আমরা পানি পান করতে পারি নাই, আমরা ওযু করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা কি করব? আমার নবীর হাদিস হচ্ছে বুখারী শরীফের 4152 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে বাইনা ইয়াদাইহি রাকওয়াতান ফাতাওয়াদ্দা মিনহা সুম্মা আকবালান নাসু নাহওয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মাউন নাতাদ্দা বিহি ওয়ালা নাশরাবু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে তো পানি নাই, পানি শেষ হয়ে গেছে। ও নবীজি, আমরা পানির জন্য ওযু করতে পারি নাই এবং পানির জন্য আমরা আমাদের পিপাসা দূর করতে পারি নাই। হাজরিন, আমার নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার পাত্রের মধ্যে পানি আছে, আপনার পাত্র ছাড়া আর কারো কাছে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি পানির ব্যবস্থা না হয় আমরা ওযু করতে পারবো না, পানি পান করতে পারবো না, আমরা নামাজ আদায় করতে পারবো না। হাজরিন, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আয় আয় আয়, সামনে আয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মুবারক ওই পাত্রের মধ্যে ঢুকায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি রাকওয়াতি ফাজআলাল মাহু ইয়াফুযু মিন বাইনি আসওয়াবিহি কামসালিল উয়ুন। হাজরিন, সাহাবারা বলেন যে এই সময় নবীজি এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ওই পানির পাত্রের মধ্যে হাত মুবারক ঢুকায়া দিলেন। সাহাবীরা দেখলেন ওই নবীজির হাত মুবারকের আঙ্গুলের মধ্য দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির সাহাবীরা পানি পান করা শুরু করলেন, ওযু করলেন, পানি পান করলেন। এমনি মুহূর্তে নবীজির সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওই সময় যেই সময় আমার নবীজি পানির পাত্রের মধ্যে হাত মুবারক ঢুকাইলেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। ওই সময় আপনারা কতজন সাহাবী ছিলেন? আমার নবীজির সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার নবীর উম্মতেরা রে, আমরা নবীজি যেই সময় এভাবে হাত মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হলো, আমরা কি করলাম? ফাশারিবনা, আমরা পানি পান করলাম। ওয়াতাওয়াদ্দানা, আমরা ওযু করলাম। ফাকুলতু লিজাবিরিন কাম কুনতুম ইয়াউমা ইযিন ক্বালা লাউ কুন্না মিয়াতা আলফি লাকাফানা কুন্না 15 মিয়া। হাজরিন, ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমরা যদি ওই সময় 1500 মানুষ না হয়ে যদি আমরা 1 লক্ষ মানুষ হইতাম, 1 লক্ষ সাহাবাও যদি হইতো, তাইলে আমার নবীজির ওই পান পাত্রে যে পানি প্রবাহিত হইল, সেই পান পাত্র থেকে ওযু করা এবং পানি পান করা 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, ও নবীর উম্মতেরা রে, সেই সময় আমরা মাত্র 1500 সাহাবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ক্ষমতা দিবেন কিনা? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবীজিকে ক্ষমতা দিয়ে দিলেন, সর্বশ্রেষ্ঠ বানালেন। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধরতেন বরকত হতো, খাবারে ধরলে বরকত হতো। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হাদিসখানা মুসলিম শরীফের 2040 নম্বর হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরটা, আওয়াজটা একটু নিচু। তিনি ভাবলেন যে হয়তোবা আমার রাসূল নবীজি খিদা পেয়েছেন, যার কারণে আমার নবীজির আওয়াজটা একেবারে ছোট। হাজরিন, তিনি আয়েশা কি করলেন? ওনার স্ত্রীকে উম্মে সুলাইমকে বললেন, নবীজির আওয়াজ একেবারে নিচু, বুঝতে পারলাম আমার নবীজির মনে হয় কোনো কিছু খান নাই। হে আমার স্ত্রী উম্মে সুলাইম, তুমি এক কাজ করো, আমার নবীর জন্য খাবার রেডি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির সাহাবী আবু তালহা বলেন, আমার নবীর জন্য উম্মে সুলাইম রুটি বানালেন। রুটি বানায়া নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওই খাবারটুকু সুন্দর করে কাপড় দিয়ে পেছায়া মুড়াইয়া দিলেন, কেউ যেন না দেখে ওই খাবারটুকু আমার নবীর কাছে নিয়ে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। হাজরিন, সামান্য যদি খাবার হয়, আমরা এত সব মানুষ থাকি, যদি 1 প্লেট খাবার হয় তাইলে আমাদের সকলের জন্য যথেষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, করে আর কোনো খাবার নাই। নবীজির সাহাবী আবু তালহা বলেন, আমার নবীজির কষ্ট হবে, এই জন্য ও আমার স্ত্রী রে, করে কি আছে যা আছে তুমি তাড়াতাড়ি করে আমার নবীর জন্য খাবার বানায়া দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু তালহা, ও আনাস রে, কি খবর? আমার নবীজি কি মুস্কি হাসি দিলেন, আর বুঝতে পারলেন আবু তালহার বাড়িতে আমার নবীজির দাওয়াত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতেরা রে, আমাদের দাওয়াত এসেছে আবু তালহার বাড়িতে, আমাদের দাওয়াত। সবাই বলেন মারহাবা। হাজরিন, সবাই খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন। হাজরিন, পিছন দিকে সাহাবায়ে কেরামগণ গেছেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওই খাবারটুকু উম্মে সুলাইমের কাছে পৌঁছায়া দিলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার ঘরে প্রবেশ করলেন। আবু তালহার ঘরে প্রবেশ করে উম্মে সুলাইমকে ডাক দিলেন, বললেন, ও উম্মে সুলাইম রে, কি খাবার আছে, কি খাবার তৈরি করেছো, তুমি সামনে নিয়ে আসো। হাজরিন, নবীজির সামনে রুটি উপস্থাপন করা হয়েছে, আর কোনো তরকারি ছিল না। রুটি কিভাবে খাবেন, এই জন্য উম্মে সুলাইম তাদের গড়ে গিয়েছিল, গিয়া রুটি নবীজির সামনে উপস্থাপন করলেন। আমার নবী বললেন, ও আবু তালহা, ওই রুটিগুলো টুকরো টুকরো করো। নবীজির সাহাবী আবু তালহা রুটিগুলো টুকরো টুকরো করে আমার নবীজির সামনে উপস্থাপন করলেন। আমার নবী ওই খাবার সামনে রেখে কি যেন পড়লেন এবং হাত মুবারকটা খাবারের মধ্যে চুইয়ে দিলেন। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, ইযান লিয়া শারাতি, তোমরা 10 জন করে ঘরে প্রবেশ করাও। ফাযিনা লাকুম ফাদাখালু, যখন 10 জন ঘরের ভিতরে প্রবেশ করে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ডাক দিয়া বলেন, কুলু ওয়া সাম্মুল্লাহ, ও আমার সাহাবারে, তোমরা খাও আল্লাহর নাম নিয়ে। নবীজি বলেন, সাহাবা, তোমরা আল্লাহর নাম নিয়ে খাবার খাও, খাবার গ্রহণ করো। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী খাবার গ্রহণ করলেন, তাদের পেট ভরে গেল। এই 10 জন বের হয়ে গেলেন, আরো 10 জন ঘরের ভিতরে ডাকা হলো, তারা 10 জন প্রবেশ করলেন। ওই রুটি থেকে আর ঘি থেকে তারা খাবার গ্রহণ করলেন, পেট ভরে গেল, তারা বের হয়ে গেলেন। হাজরিন, এমনি ভাবে 10 জন করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন আর খাবার গ্রহণ করলেন, পেট ভরে গেল, তারা বের হয়ে গেলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে জানতে পারি, ওই দিন আমার নবীজির হাত মুবারকের বরকতে আল্লাহর নবীর সাহাবী 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 50 জন নয়, বরং 80 জন সাহাবা এই খাবার গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস হলো, সুম্মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 80 জন সাহাবা যখন খেয়ে নিলেন, পেট ভরে গেল। সুম্মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার থেকে গ্রহণ করলেন, খাবার খাইলেন। ওয়া আহলুল বাইতি ওয়া তারাকু সুরা, আমার নবীজির ওই আবু তালহার পরিবার সবাই খাইলেন, আবার দেখা যায় অবশিষ্ট খাবার রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমরা হইলাম সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন, মুজিজা দান করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, নবী ও রাসূল করেছেন। আমরা সেই নবী উম্মত হওয়ার কারণে আমাদের কপাল খুলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উম্মত বুঝে না, বুঝতে রাজিও হয় না। এত সুন্দর একটা মাহফিল, কোরআনের মাহফিল, নবীর সুন্নাহর মাহফিল, নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস এখানে আলোচনা করা হয়, অথচ ঘরে বসে আছেন। আজকের এই জান্নাতের বাগানে আসলে হয়তো আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, সকলের কাছে ফরিয়াদ জানাই, আজকে আল্লাহর ওলির মাহফিলে চলে আসুন। আমরা সবাই আজকে আল্লাহর ওলি রিসালে সাহেব মাহফিলে বসে আমাদের জীবনের
কৃতকর্মের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, আর আমাদের জীবনের গুনার জন্য আমরা অনুতপ্ত হব, অনুশোচনা করব। আমরা যদি আমাদের গুনাহকে স্মরণ করে অনুতপ্ত হই, তওবা করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া এই মাহফিল থেকে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানটাকে উসিলা করে যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি মহোদয় আমি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين हाथ जोड़े है खुदा मोए हाजिरो दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदगार हो गुनाहगार हम गुनाहगार तो रहीमो तो रहमानो तो गफ्फार रब्बुल आलमीन परवरदिगार आलम আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব মাহফিলে বসে আমি গুনাহগার, ডানে বামে উলামায়ে কেরামদের নিয়া, মুরব্বি বাবাদের নিয়া, নওজোয়ান বন্ধুদের নিয়া তোমার শানশাহী দরবারে ভিখারির বেশে, চাহিলের বেশে দোকানে হাত বাড়াইলাম। আল্লাহ মাবুদ, ভুল গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ নিজের দোষ নিজেই স্বীকার করে নিলাম। আল্লাহ আর জীবনে গুনাহ করব না। ও পরওয়ারদিগারে আলম, তোমার হাবিবের এতিম উম্মত জানিয়া আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তিলাওয়াত আর দুরূদ শরীফের সওয়াব আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহি আলাইহি রুহে পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার সকল মুর্দেগানের রুহে পাকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইলেন এই মজলিসে, জানি না কার দুঃখিনী মা দুনিয়ায় নাই, কার জানি দুঃখী বাবা দুনিয়ায় নাই। আল্লাহ কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ যারা মা বাবা হারাইয়া চিরদিনের জন্য এতিম হয়ে গেলেন, আল্লাহ এতিমদের মা বাবার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বা মাফ করিয়া দেন গো আল্লাহ, তাদের কবরের আযাব। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলটাকে আঞ্জাম দিতে যায় তোমার যে সমস্ত বান্দা বান্দীরা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানকে কবুল ফরমাও। রব্বুল আলামিনের উসিলায় প্রত্যেকের দিলের জায়েজ বাসনাগুলি পূরণ করে দাও। রব্বুল আলামিন বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য নসিব ফরমাও। আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। আল্লাহ তাদের প্রতি তোমার দয়ার আর মায়ার নজর ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা ও পরওয়ারদিগারে আলম, শেষ দরখাস্ত রে মাবুদ, সোনার মক্কা সোনার মদিনার মেহমান না বানায়া আমরার গায়ে সাদা মার্কিনে লাগাইও না। আয় আল্লাহ তাআলা, সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত আমাদের ভাগ্যে নসিব ফরমাও।
আর ঘুমের ঘরে স্বপ্ন যুগে তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের কলিজারে ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। মৌতের কঠিন মুহূর্তে মায়ার নবীজিকে সামনে রেখে নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমরা প্রত্যেকের জবানে পড়াই দিও মধুময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।